জি, আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি মনে করি ৮-১০টা দোকান থেকে আমাদের লাইব্রেরি, আমাদের প্রকাশনা আলহামদুলিল্লাহ খুবই ভালো চলছে। কারণ আমাদের ইসলামিক আইটেম, মানুষ ইসলামকে খুবই ভালোবাসে। তো সেই ক্ষেত্রে আমাদের বই আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমরা বিগত বছর বলতে আমরা বিগত ২০ বছর যাবত আমাদের কোনো স্টল ছিল না। এই বছরই আমরা নতুন। অবশ্যই আমরা সবাই মুসলিম। জন্মগতভাবে সবাই আমরা মুসলমান। সবারই ইসলামের প্রতি টান আছে। আমাদের সবাই ইসলাম সম্পর্কে জানতে হয়। এ কারণে সবাই ইসলামের প্রতি মহব্বত আছে। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের দেখতে পারেন আমাদের সেলফে সবগুলাই বেশিরভাগ কোরআন। সামনে রমজান, তো আমাদের কাছ থেকে বেশিরভাগ মানুষ কোরআনই নিচ্ছে এখন, যেহেতু সামনে রমজান মানুষ একটু আমল করবে। সেক্ষেত্রে রমজান আর দোয়ার বই এগুলাই, নামাজ রোজা এইসব সম্পর্কে মানুষের আগ্রহ বেশি। আলহামদুলিল্লাহ আমাদের খুবই হচ্ছে, আমাদের অনেক ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শুরু থেকে আমরা বেশ ভালো একটা সারা পেয়েছি আলহামদুলিল্লাহ। গতবার যদিও আমরা ছিলাম না, এবারে আমরা প্রথম। না, গতবার তো ইসলামিক কোনো স্টল মনে হয় ছিল না, সম্ভবত ছিল না। নতুন হিসেবে আলহামদুলিল্লাহ অনেক ভালো সাকসেসফুল আমরা শুরুতেই। সালাতের রাসূল আছে, সিরাতের রাসূল, সূরা বাকারা, সবচেয়ে জনপ্রিয় নবীদের কাহিনী ১-২, সিরাত, এটা সবচেয়ে বেশি ভালো চলছে আমাদের। আমি জামাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার সবচেয়ে বেশি মানুষের একটা মানে ইসলামিক স্টকগুলো মানুষের একটু অন্যান্য বছরের তুলনায় সম্ভবত একটু বেশি আছে আর কি এবার। কারণ যেহেতু আমরা এইভাবে যেরকম দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আলহামদুলিল্লাহ আরো কিছু ভালো কিছু আমরা শুক্রবার বেশ ভালো সেল হয়েছে আমাদের। প্রতিদিন আমাদের সেল ভালো আলহামদুলিল্লাহ। তো শুক্রবার আমাদের ভালো হাইস্ট একটা পাইছেন, পেমেন্ট পাইছি আমরা কাস্টমারের কাছ থেকে আলহামদুলিল্লাহ। আমি ইতিহাদ পাবলিকেশন থেকে বলছিলাম। এবার আমাদের ২১শে বইমেলায় ইসলামী প্রকাশনাগুলো বলতে গেলে জোয়ার এসেছে। কারণ এর আগে উল্লেখযোগ্যভাবে এরকম এত প্রকাশনী, ইসলামী প্রকাশনীগুলো বইমেলায় ছিল না। তো সেই হিসাবে পাঠকরাও দেখেছি খুবই খুশি। কারণ আগে তারা শুধুমাত্র বাহিরের বইগুলো বা ধরেন ইসলামী বই ছাড়া জন্য বইগুলো, সেগুলো তারা বইমেলা থেকে সংগ্রহ পড়তে পারতো। কিন্তু এবার তারা ইসলামী বইগুলো দেখতে পাচ্ছে, পড়তে পারছে দোকানে, স্টলে এসে, এবং নিজেদের ইচ্ছা মতো সংগ্রহ করতে পারছে। এটা যারা আনন্দিত। আর আমাদের প্রকাশনীর কথা যদি বলি, আমাদের প্রকাশনীর বইগুলোর মধ্যে সিরাত বিষয়ক একটি বই আছে। আমি বইটি দেখাচ্ছি, সিরাতুন নবী। হ্যাঁ, এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর লেখা। তবে শুধু এটা সিরাত বললেও ভুল হবে। এটা আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের পৃথিবীতে আসা যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটকে তুলে ধরে লেখক নবীজির পৃথিবীতে আসা, তারপর নবীজির যে সংগ্রাম, জীবন সংগ্রাম, সব কিছু এই বইটাতে উঠে এসেছে। এবং এই বইটার যিনি লেখক মাওলানা মোহাম্মদ ইসমাইল রেহান, তিনি বর্তমান বিশ্বে ইসলামী ইতিহাসবিদদের মধ্যে থেকে উল্লেখযোগ্য একজন ব্যক্তিত্ব। আর আমরা হয়তো জানি, অনেকেই জানি মুসা আল হাফিজ সাহেবের নাম, উস্তাদ মুসা আল হাফিজ। তিনি আমাদের কওমি অঙ্গন থেকে বুদ্ধিভিত্তিক যে লড়াইটা, আমাদের ইসলামিস্ট বা ধরেন আমাদের কওমি অঙ্গন বা মাদ্রাসা অঙ্গনের যে বুদ্ধিভিত্তিক লড়াইটা, তিনি মোটামুটি একাই লড়ে যাচ্ছেন এবং উনি প্রতিষ্ঠিত একটা মুখ। এবং তিনি বিভিন্ন ইউনিভার্সিটি প্রোগ্রামগুলোতে তিনি আলোচনা করে থাকেন। তার একটা বই প্রাচ্যবাদ ও ইসলাম, এটা মূলত বুদ্ধিভিত্তিক লড়াইয়ের ক্ষেত্রে আমাদের ইসলামকে এগিয়ে রাখতে পারি আমরা কিভাবে, সে বিষয়গুলি তিনি তুলে ধরেছেন। এই বইটাও আলহামদুলিল্লাহ খুব ভালো বিক্রি হচ্ছে আমাদের প্রকাশনী থেকে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ের উপর বই আছে এবং সেগুলো আলহামদুলিল্লাহ পাঠকদের নজর কাড়ছে।